হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ডিউন পার্ট 2 নিয়ে। ইয়েস, এই ফিল্মটা আমার আগে দেখা হয়নি, ঠিক আছে? কোনো একটু কারণ ছিল, যে একটা কারণ ছিল, তার জন্য এই সিনেমাটি দেখা হয়নি। তো এই সিনেমাটা আমি ফাইনালি আজকে দেখলাম। তো কেমন লাগলো এই সিনেমাটি, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথমে একটা কথা, যে হলিউডে যখন কোনো সিনেমা আসে, ঠিক আছে, মানে যে সিনেমাটা অলরেডি খুব একটা নাম করা বা অনেক অস্কার জিতেছে, ঠিক আছে, বা সবার মনে যে একটা কিউরিওসিটি তৈরি করে। যেমন আমাদের এখানে ক্রিস্টোফার নোলানের ফিল্ম আসলে অনেক মানে একটা হাইপ জেনারেট হয় যে ক্রিস্টোফার নোলানের ফিল্ম, ঠিক আছে, একটা মাস্টারপিস হবেই। যেমন তার প্রত্যেকটা সকল সিনেমা, টেনেট বলুন বা আপকামিং যে ওপেন হাইমার, ঠিক আছে, দেন একটা বাজ থাকে। ঠিক সেরকমের ডিউন পার্ট 2 যখন রিলিজ হয়, ঠিক আছে, আমি দেখছিলাম সবার মনে একটা মানে হয়তো অনেকজন জানেও না ফিল্মটার ব্যাপারে, ঠিক আছে, কিন্তু তাও অনেকজনের এটা দেখাতে হবে যে ডিউনের সিনেমা আসছে, ঠিক আছে, তো হেভি লাগবে, সিনেমাটা হেভি হবে, রিভিউ দেখবো। তো সেম এই সিনেমাটা যখন রিলিজ হয়েছিল, প্রচুর একটা মানে হাইপ হয়েছিল, ঠিক আছে, আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় লেখালেখি চালু হয়েছিল যে সিনেমাটি হেভি হবে, প্রচুর বক্স অফিস আনবে, ঠিক আছে, অনেক কালেকশন আনবে। সেই নিয়ে সবাই এই হাইপটা আরো অনেকটা কাজে লাগায় সিনেমাটিকে, লোক যাতে দেখে, ঠিক আছে। তো আমি সিনেমাটি, তো আমার এই যে প্রথম পার্টটি, ঠিক আছে, সেই পার্টটা আমার ডিসেন্ট লেগেছিল, সত্যি বলছি। আমি জানি এই সিনেমাটা একটা নোবেলের ওপর বেস্ট, 1965 সালের একটা নোবেল ছিল, ঠিক আছে, সেই সেম নামে। তো সেটা দুটো পার্টে ছিল। তো এখানে ডেনিস ভিলিয়ানভি 3টে পার্টে বানাচ্ছে, ঠিক আছে। তো তারই নোবেলের ওপর বেস্ট। তো ডিউন যখন অস্কার জিতেছিল, ঠিক আছে, তার আগে আমি এই সিনেমাটি দেখেছিলাম। তো সিনেমাটি তখন দেখলাম, আমি প্রথমে চালু হলাম। এর গল্পটা কিন্তু এমন কিছু নয় যে মানে আহামরি কোনোদিন আমরা জানি না, ঠিক আছে। গল্পটা একটা জাস্ট সাম্রাজ্য কারাকারি এরকমই একটা গল্প, ঠিক আছে। শর্টে আমরা টোনটা দেখি, ঠিক আছে, এরকমই। মানে এমন কিছু নয় যে মানে আমরা দেখিনি কখনো, বা এরকম ফিল্ম হলিউডে হয়নি বা আমাদের ইন্ডিয়াতে হয়নি, ঠিক আছে। সেম প্যালেট, যে একটা রাজ্য তার অপর রাজ্যকে মানে বিশ্বাসঘাতকতা করে মেরে দিচ্ছে, তার ছেলে বেঁচে যাচ্ছে, ঠিক আছে, সে বদলা নেবে, এই হচ্ছে গল্প, ঠিক আছে। আমি এর বেশি জানিও না, যেহেতু নোবেলটা আমি পড়িনি, আমি নোবেলটা আবার সেরকম কিছু জানিও না। কিন্তু শর্টে আমি সিনেমাটা দেখে যেটা বুঝতে পারি সেটাই। তো সিনেমাটা আমি যখন দেখছিলাম ডিউন পার্ট 1টা, মানে তখন সিনেমাটি প্রচুর স্লো পেস সিনেমা, সব থেকে প্রথম। আমি মানছি যতই সিনেমার হাইপ থাক, যতই ডিরেক্টরের নাম থাক, যতই হেভি সবাই বলে বেড়াবে যে ডিউন অস্কার জিতেছে, এই জিতেছে, আমার কিচ্ছু যায় আসে না, সত্যি কথা। আমি সিনেমা দেখছি এন্টারটেইন হওয়ার জন্য, সিনেমাটাকে বোঝার জন্য, ঠিক আছে। তো সেই সেই মতে আমি সিনেমাটা দেখতে বসছিলাম। তো সিনেমাটি প্রচুর স্লো পেস। হ্যাঁ, ভিজুয়ালি তো সে ব্যাপার আলাদা, তো হলিউডের প্রত্যেকটা সিনেমায় থাকে। এখানে ডেনিস ভিলেনভি যে ভিজুয়ালি যে কাজটা করেছে, সেটা সত্যি দেখবার মতো। ভিজুয়ালি সিনেমাটি অসাম, সত্যি মানে ট্রেড টু ওয়াচ, মানে ভোলা যাবে না। ভিজুয়ালি সিনেমাটি এমন, তার ভিএফএক্স এমন। আর স্পেশালি যাকে মেনশন না করলে নয়, হ্যান্স জিমার, তার তো কাজ আমরা সকলে জানি, ইনসেপশনেও দেখেছিলাম। তো মিউজিক আর ভিজুয়াল বাদ দিয়ে এই সিনেমা সেই দুটো পার্ট আমি আলাদা রাখলাম, ঠিক আছে। সেগুলো তো একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য অবশ্যই, সেটা থিয়েটারে দেখার মজা আলাদা। অবশ্য হ্যাঁ, এই সিনেমাটি ফোনে দেখলে আপনার সেই ফিলটা করতে পারবেন, আমি ফোনেই দেখেছি। কিন্তু আমি জানি এর অরিজিনাল যে এক্সপিরিয়েন্স বিগ স্ক্রিনে, সেটা কোন লেভেলের হতে পারে, ঠিক আছে। তাই আমি ফোনে দেখেছি, বা আমি যদি এটা বিগ স্ক্রিনেও দেখতাম, ঠিক আছে, ভিজুয়াল আর সাউন্ড ছাড়া এই সিনেমাটি আহামরি এমন কিছু মানে প্রোভাইড করে না আমাদেরকে, যেটার জন্য সিনেমাটি দেখার আমাদের একটা আলাদা কিউরিওসিটি তৈরি হয়। ওপেনহাইমার একটা বায়োপিক, ঠিক আছে, সেখানে সেই লেভেলের জিনিস দেখিয়ে, যার জন্য আমাদের ওপেনহাইমার এত সুন্দর লাগে, ঠিক আছে। এই সিনেমা আমি জানি না কাদের কিরকম লাগবে, কার রিভিউ কিরকম। অনেকজন হয়তো বলবে এটা দেখে যে তুমি কিছু জানো না, ঠিক আছে, নভেলটার ব্যাপারে। সত্যি হয়তো আমি জানি না, কিন্তু আমি দেখতে এসেছি সিনেমা এন্টারটেইন হওয়ার জন্য, ঠিক আছে। এই সিনেমাটা এন্টারটেইন, কিছু কিছু পোর্শনে এন্টারটেইন যখনই করা স্টার্ট করে, তখনই সিনেমাটি আমার, তারপরে সিনেমাটি পড়ে যায় আমার কাছে, ঠিক আছে। মানে সিনেমাটি যখন চালু হচ্ছে, যেমন লাস্ট শট, আমি ক্লাইম্যাক্স, আমি ডিউন পার্ট 2 এর কথা বলছি, পার্ট ওয়ানের কথা আমি পরে আসি। পার্ট 2 এর প্রথম থেকে সিনেমাটি খুব স্লো পেস। একটা সিন হচ্ছে জাস্ট কিছুক্ষণের জন্য আপনাকে এন্টারটেনমেন্ট, যখন ভিলেনটা এন্ট্রি নেয়, ঠিক আছে, আমাদের যে অ্যান্টাগনিস্ট, তার ক্যারেক্টারটা যখন এন্ট্রি নেয়, সে যখন একটা ছুরি চেক করার জন্য মেধা দেয় একটা মেয়েকে, দুটো মেয়েকে দেখে মনে হয় না এবার সিনেমাটি রাস্তা ধরবে, আবার ঠিক তারপরে সিনেমাটি স্লো পেস হয়ে যায়। ঠিক তখনই যখন আমাদের বাতিস্তার ক্যারেক্টারটা যখন একটা জায়গায় অ্যাটাক করছে, ঠিক আছে, মনে হয় যে না এবার একটা কিছু হবে, শর্টে একটুখানি সিন দেখি আবার হয়ে যাচ্ছে। অ্যান্ড যখন ওই স্যান্ড ওয়ানটা আসছে, ওই যে সিনগুলো যখন তাকে মানে আনা হচ্ছে, যে বিল্ড আপটা দেওয়া হচ্ছে, ওই সিনগুলো ভালো। এছাড়া ভিজুয়ালি কয়েকটা সিন আছে, যে সিনগুলো মানে এক্সট্রা অর্ডিনারি, সেগুলো বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য, ঠিক আছে। সেগুলো সিনেমার জন্য মানে আলাদা কিছু দেয় না, যে আপনি ফোনে দেখলে এন্টারটেনমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেগুলো বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য। অ্যান্ড মিউজিক তো আছেই, হ্যান্স জিমার এখানে মানে মেন হাইলাইট এই সিনেমার। তার কথা মানে এক সাইডে রাখা দরকার, সে না থাকলে সিনেমাটি সেই জায়গায় যেতেও না, ঠিক আছে। তার মিউজিক অ্যান্ড ভিজুয়াল তো আছে, ঠিক আছে, মানছি। কিন্তু সিনেমাটি যে হাই মুভমেন্ট গুলো প্রোভাইড করছে, মিউজিকটা যেভাবে বিল্ড আপ দিচ্ছে, ঠিক আছে, সিনগুলোকে যে এবার একটা হবে এরকম বিল্ড আপ, হ্যান্স জিমার এরকম দুর্দান্ত মিউজিক, তারপরে সিনটা ধরাস করে পড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি সিনেমাটি সবার জন্য না, সত্যি কথা।
এটা যারা নভেল পড়ে বা যারা হলিউড এরকম সিনেমা দেখতে অভ্যস্ত, ঠিক আছে, তাদের পক্ষে এই সিনেমাটি কিন্তু অ্যাকচুয়ালি তো সবার মানে হেভি লাগার সিনেমা না। ইনসেপশন এত ফেমাস, এত লোকের পছন্দ কেন? সেই সিনেমাটি মানে কিছু আমরা বুঝতেই পারছি না ইনসেপশনে যে অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত কি হলো, কিন্তু সেই প্রসেসটা যতক্ষণ সিনেমাটি চলে তাতে যে আমরা মুভমেন্টস গুলো দেখতে পাই সেগুলো আমরা এনজয় করি। শহরটা উল্টে যাচ্ছে, মানে সেগুলো নতুন যখন আমরা দেখেছিলাম প্রোভাইড করেছিল আমাদেরকে, হেভি একটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করেছিল, তাই জন্য সিনেমাটি এখনো সবাই মনে রেখেছে। ঠিক আছে, তো ডিউন পার্ট 1 যখন আমি সব থেকে প্রথম দেখছিলাম প্রচুর স্লো পেস, ঠিক আছে, যখন ওই স্যান্ডওয়ার্মটা যখন আমাদের প্রথমে ইন্ট্রোডিউস করা হয় তখন বেশ ভালো লেগেছিল। ঠিক আছে, ওই সিনটা হেভি লেগেছিল, স্যান্ডওয়ার্মটা কি করে মানে কেমন ভাবে সে করে, ওই যে ওই ওর যতবারই আসতো ওকে হালকা ছোঁয়াচ দেখাতো। এই সিনেমা যেমন পুরোভাবে দেখাচ্ছে অতটা পুরোভাবে দেখাই না ওই সিনেমাতে। তারপরে তখন একটা ওরা মানে এগেনস্ট একটা ছিল স্যান্ডওয়ার্মটা, ঠিক আছে, এখন সেটা তাদের সাথে আছে, তো সেই জন্য ভালো লেগেছিল। কিন্তু ডিউন পার্ট 1 মানে আহামরি কিছু লাগেনি, যেটার জন্য আমি ডিউন পার্ট 2 দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু আমার একটা দিকে এ ছিল যে যেহেতু এটা ওয়ার্ল্ড বিল্ডিং, ঠিক আছে, তাই জন্য আমার পার্ট 2টা দেখার জন্য, যেমন আমাদের এখানে সালারে কি হয়েছে, সালারে পার্ট 1টা ওয়ার্ল্ড বিল্ডিং এর জন্য অনেকজনের হয়তো ভালো লাগেনি। সিনেমাটি কালেকশন করেছে বিকজ অফ প্রভাস পাসান, ঠিক আছে, কিন্তু সালার আমার পার্সোনালি খুবই ভালো লাগে সালার, ঠিক আছে, যেহেতু আমি ওয়ার্ল্ড বিল্ডিংটা বুঝি, তাই জন্য এখানে ডিউন পার্ট 2 পার্ট 1 ওয়ার্ল্ড বিল্ডিং করেছিল, ঠিক আছে, আমি সেটা মেনে নিয়েছিলাম যে পার্ট 2 কিন্তু পার্ট 2 তে যে মানে একটা মুভমেন্টস দেবে সেই মুভমেন্টস গুলো আমরা পাই না, আমি পাইনি। স্পেশালি সত্যি কথা বলছি, আমি সিনেমার মধ্যে সেরকম মুভমেন্টস পাইনি। আমার পার্ট 3 এর জন্য কিছু সেরকম এক্সাইটমেন্ট নেই। পার্ট 3 আমি জানি এরকমই আস্তে আস্তে স্লো পেস ভাবে কোন একটা দিকে মানে নিয়ে চলে যাবে স্টোরিটা। জেন্ডিয়াকে যেভাবে দেখালো পার্ট 2টা যেভাবে শেষ করলো দেখে মনে হবে যে না জেন্ডিয়া আবার হয়তো কিছু একটা বদলানো হবে, কিছুই হবে না, এটা জাস্ট ওই পোস্ট ক্রেডিট সিনের জন্য সিনটা বানানো হয়েছে। তারপরে আবার সিনেমাটি যেরকম ছিল সেরকমই হবে। তো আমি মানছি এটা বিশাল একটা নোবেল থেকে ইন্সপায়ার, ঠিক আছে, অ্যাডাপ্ট করা হয়েছে। সিনেমার ভিজুয়াল হেভি, মিউজিক হেভি, পারফরমেন্স হেভি, কিন্তু সিনেমাটা যেটা মেনলি আমাদেরকে প্রোভাইড করা দরকার এন্টারটেনমেন্ট, সেটা প্রোভাইড করতে পারে না। আমার এখানেই ঠিক আছে, আমার সিনেমাটি সত্যি বলছি ভালো লাগে না। আমি অত ইন্টেলেকচুয়াল মানুষজন আছে সিনেমাটিকে এইভাবে বিচার করবো, বাবা এর তো এই সিনটা হেভি, ওই ডিটেলিং গুলো হেভি, স্যান্ডওয়ার্মটাকে যখন আসছে তার সিনেমাটোগ্রাফি হেভি, ক্লোজ শট হেভি, ঠিক আছে, এগুলো তো একটা মানে ডিরেক্টরের কাজ, সে করবে। তার সিনেমাটোগ্রাফি ক্লোজ শটে যেগুলো সিনগুলো আমরা দেখতে পাচ্ছি একদম ফেসে, ঠিক আছে, স্যান্ডওয়ার্মটাকে যেভাবে দেখাচ্ছে, যেভাবে পুরো ড্রোন শটটা উপর থেকে ঘুরিয়েছে, ঠিক আছে, যেভাবে পুরো আর্মিটাকে দেখাচ্ছে, ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখাচ্ছে, আমাদেরকে তো হেভি লাগবে, সেটা তো ডিরেক্টরের কাজ আমাদেরকে হেভি লাগানো পারে। কিন্তু শুধু কি ভিজুয়ালি মানে সিনেমা দেখে হিট হয়ে যাবে? বাহুবলী আমি এক্সাম্পল, সব থেকে বিগেস্ট আমাদের ইন্ডিয়ার সিনেমা বাহুবলী, শুধুই যদি হাতিগুলোকে ওই নদীর সিনটা বা ওই ভিএফএক্স যেগুলো হেভি কাজ ছিল শুধু যদি ওইগুলো দেখাতো, সিনেমাটা যদি ইমোশন না থাকতো, গল্প যদি না থাকতো, তাহলে কি সিনেমাটা আমাদের ভালো লাগতো? বা ওই অ্যাকশন সিকোয়েন্স গুলো যদি ওরকম না থাকতো, ঠিক আছে, সেগুলো ভালো লাগতো? কোনোদিনই ভালো লাগতো না। ঠিক সেইভাবে এখানে ডুন পার্ট 2 এতে যে এক্সাইটমেন্টটা ক্রিয়েট করে মানে লাস্টে একদম ক্লাইম্যাক্সের জন্য, ক্লাইম্যাক্সটা গিয়ে সেই লেভেলটাকে ম্যাচই করতে পারে না, ঠিক আছে, যেভাবে ও মানে পুরো লোক জড়ো করে ব্রিফ দেবে, যুদ্ধ হবে, এই হবে, লাস্টে কিন্তু সেরকম কিছুই হয় না। প্রচুর ফাস্ট পেসে অ্যাকশন সিন গুলো চলে যায়, ঠিক আছে। এছাড়া স্লো পেস তো স্টোরি তো স্লো পেস, খালি অ্যাকশন গুলোকে প্রচুর ফাস্ট পেসে রাখা হয়েছে। এবং পারফরমেন্স অনুযায়ী যদি বলি, যে কটা লেডি ক্যারেক্টার আছে প্রত্যেকটা পারফরমেন্স ভালো। আমাদের ভলিউমিক যে মেন অ্যান্টাগনিস্ট তারও পারফরমেন্স বেশ ভালো, পারফরমেন্স সবারই ভালো বলতে গেলে, ঠিক আছে, কিন্তু সিনেমাটি আমার জন্য সেই মানে সেই লেভেলটায় কাজ করে না, যে লেভেলটা আমি এক্সপেক্ট করেছিলাম সেই লেভেলে কাজ হয়নি। ডিউন পার্ট 1 আমি জানতাম ওয়ার্ল্ড বিল্ডিং হচ্ছে, ডিউন পার্ট 2 এতে হয়তো হেভি হবে, কিন্তু সেরকম হতে পারেনি, ঠিক আছে। আমার এই সিনেমাটা অতটা ভালো লাগে না, সত্যি কথা বলছি। কয়েকটা মুভমেন্টস আর হেভি লেগেছে, যেহেতু ভিজুয়াল আর মিউজিকের জন্য মিউজিকটা খুব ভালো ইউজ হয়েছে। তো এছাড়া বাকি আবার সেরকম কিছু লাগেনি। যাদের এটা আহামরি লাগে তারা হয়তো এই রিভিউটা দেখে আমাকে মানে অনেক কমেন্ট করতে পারে, আমি বলবো আপনারা করুন, ঠিক আছে, করলে আমারও অনেকটা ভালো হয়। তো এই সিনেমাটা আমার কাছে আহামরি কিছু লাগেনি, ঠিক আছে, আমার কাছে মোটামুটি ওয়ান টাইম ওয়াচের মধ্যে লেগেছে, এবং ওয়ান টাইম ওয়াচ দ্বিতীয়বার সত্যি দেখার মতো সিনেমাও না। তো ওভারঅল যদি রিয়াকশন বলতে পারেন এই সিনেমাটিকে আমার অ্যাভারেজ সিনেমাটি লেগেছে, ঠিক আছে, খুব হেভি লাগেনি, ঠিক আছে, আবার একদমও না যে মানে একদম অ্যাভারেজের নিচে, বিলো অ্যাভারেজের নিচে, সেরকম না, অ্যাভারেজ। আমি এই সিনেমাটিকে অ্যাভারেজই দেবো, ঠিক আছে, মানে খুব একটা হেভি না সিনেমাটি। এই সিনেমা মানে এত যে খরচা করে সিনেমাটি আরো হাই মানে হতো, সিনেমাটি হেভি বানানো যেত, কিন্তু জানি না কেন এরকম ভাবে ট্রিট করা হয়েছে। তো আমার সিনেমাটি ওভারঅল খুব একটা ভালো লাগেনি। তো আপনারা এই সিনেমাটি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা যারা না দেখেননি অবশ্যই দেখুন, ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে, তো দেখে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।